আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি সাধারণ পেটিকোট কাটিং 6 সেট। তো কাপড়টি কিভাবে কাটিং করতে হবে এবং কত সাইজের একটা পেটিকোট হবে সেই বিষয়টি আজকে আপনাদের বিস্তারিত খুলে বলবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি আমার সাথে থাকবেন। এবং এই জায়গায় আমি কাপড় নিয়েছি 2 গজ 2 গিরা, তো 2 হাত পানা ভরের কাপড়। তো প্রথমত আমরা যে কাজটি করব, কাপড়টিকে আমরা খুলে নিয়ে প্রথমে উপর থেকে আমরা এই জায়গা থেকে প্রথমে বেলে কাপড়টি আমরা 6 ইঞ্চি কাপড় নিয়ে নেব। উপর থেকে আমরা 6 ইঞ্চি বেলের জন্য কাপড় নিয়ে একটা সুন্দর করে এই জায়গায় একটা দাগ করে নিব। তো এই জায়গা থেকে আমরা এটাকে আগে কেটে ফেলবো। সম্মানিত ভিউয়ার্স, পরে যে কাজটি করতে হবে সেই বিষয়টি আপনাকে ভালো করে ফলো করতে হবে। যে পেটিকোট কাপড়টি পুরো কাপড়টাকে এলোমেলো করে নিয়ে এবং এভাবে পুরো কাপড়টিকে আপনাকে খুলে নিতে হবে। আমরা এইভাবে কাপড়টাকে পুরো খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এই কাপড়টাকে 4 ভাঁজে কাপড়টা এক জায়গায় করে নেব। পরে যে মাপটা দিতে হবে খুব সহজভাবে মাপটি দিতে হবে। এই জায়গা থেকে আমি যেহেতু এটা মিডিয়াম সাইজের 28 থেকে 29 ইঞ্চি কমর হবে, তো আমি এই জায়গা থেকে আমি উপর থেকে 5 ইঞ্চি আমি দাগ করে নেব একটা। তো এই সাইড থেকে 5 ইঞ্চি দাগ করে নিলাম। তো আমি খুব সহজভাবে আপনাদের জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা এই সহজটাকে এইভাবে এই কোণা এইভাবে ধরে এটাকে এইভাবে ধরে টান দিবেন। টান দিলে আপনি বুঝতে পারবেন এই জায়গায় কোণাচে হয়ে গেল। তো কোণাচে যখন হবে তখন আপনাকে দাগ আর দিতে হবে না। এই জায়গাটায় আপনি এটাকে এইভাবে ধরে এটাকে এইভাবে কেচি দিয়ে কেটে ফেলবেন। তো যখন কাটিংটি হয়ে গেল তখন আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে। তো এই কম যে 5 ইঞ্চি মাথাটা, এই 5 ইঞ্চি মাথাটা আমরা 4টা মাথা 8টা পার্ট আমরা একত্রে করে নিয়ে এই জায়গায় সুন্দর করে আমরা একটু হালকা মাথাটাকে সোজা করে নেব। এটা মাথা সোজা করে নেব। তো পরে যে কাজটি করতে হবে, নিচের পার্টে আপনাকে লক্ষ্য করতে হবে কোন সাইড থেকে আপনাকে শেপ দিতে হবে। এটা হলো খাড়া সাইড আর এটা হলো আড়া সাইড। এটা এই আড়া সাইড থেকে মোটামুটি আপনাকে আইডিয়া বা মেপে যেটাই হোক না কেন আপনি এই জায়গা থেকে 6 ইঞ্চি 1 ইঞ্চি 2 পয়েন্ট এই জায়গা থেকে কাটিং ধরবেন। ধরে এই জায়গায় এভাবে নিচে এভাবে শেপ দিয়ে নেবেন। তো শেপটি হয়ে গেল। তো আজকে আপনার যে ভিডিওটি দেখালাম, এরপর যে নতুন নতুন ভিডিওগুলো আসবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। এবং আমার যে চ্যানেলটি সিনা সেলাই একাডেমি এবং সিনা সেলাই একাডেমি পেজ যে আমার আছে অবশ্যই আপনারা ফলো করবেন এবং নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করে সর্বপ্রথম নতুন যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আপনার সামনে যায় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। এবং আপনারা অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।